দেখলেন তো কি হয়, এগুলি প্রত্যেক দিনই হইতেছে আমাদের সাথে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাইকের মাস্টার সার্ভিস। বাইকের মাস্টার সার্ভিসটা দেওয়া কেন প্রয়োজন, কী জন্য দিবেন, কেন দিবেন, আসলে দিবেন কি না, এই জিনিসের কিছু কথা আপনাদের সাথে বলবো। কারণ কিছুদিন আগে আমি মাস্টার সার্ভিসটা দিয়েছি তেজগাঁওয়ের একটা স্বনামধন্য আফটার মার্কেট সার্ভিস সেন্টার থেকেই দিয়েছি। এ দেখেন, এইসব নিয়ে রাস্তার মাঝখানে চলে। মাস্টার সার্ভিসের আসলে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, কী জন্য মাস্টার সার্ভিস দিয়েছি সেটা থেকে শুরু করি। বেশ কিছুদিন যাবৎ আমার বাইকের অ্যাক্সিলারেশন, পাওয়ার ডেলিভারি, ভাইব্রেশন সব কিছুতেই সমস্যা হচ্ছিল। চালাতে আরাম পাচ্ছিলাম না, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যেত, এবং সেই সাথে বাইকটা মনে হয়তো ভারী হয়ে গেছে। তো একটা ছোটো ভাইয়ের রেকমেন্ডেশনে আমি চলে গেলাম সেই আফটার মার্কেট সার্ভিস সেন্টারে। সেখান থেকে মাস্টার সার্ভিসটা করালাম। তারা প্রায় 22টা চেক পয়েন্টে কাজ করেছে, সবখানে গ্রিজিং টিজিং সহ, ট্যাপেড অ্যাডজাস্ট, প্লাগ চেঞ্জ, ইঞ্জিন অয়েল চেঞ্জ সব কিছু মিলিয়ে মাস্টার সার্ভিসটা করতে আমার সময় লেগেছিল প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। 2-2.5 ঘন্টার মাস্টার সার্ভিসটায় আমার বাইকের প্রতিটা অংশ, ট্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করা হয়েছে। এখন এই পরিষ্কারের ফলে আমার যে প্রবলেমগুলি ছিল সেগুলি ম্যাক্সিমামে চলে গিয়েছে। সেই ম্যাক্সিমাম প্রবলেম চলে যাওয়ার কারণে আমি এখন বাইকটা চালিয়ে বেশ মজা পাচ্ছি, কিন্তু স্মুথনেসটা পুরোপুরি ফেরত আসেনি যেটা চলে গিয়েছিল। আসলে বাইক বয়স হলে আস্তে আস্তে চলে যায় স্মুথনেসটা, এই জন্যই মাস্টার সার্ভিস দিয়ে ফেরত আনতে হয়। আমার মতে একটা নির্দিষ্ট কিলো পরপর মাস্টার সার্ভিসটা করা উচিত। এতে করে বাইকের বিভিন্ন অংশের জং, তারপরে বিভিন্ন সমস্যা, তারপরে পার্টস চেঞ্জ অথবা কোনো পারফরমেন্স ইস্যু সহজেই সলভ করা সম্ভব। এবং রেগুলার করলে জিনিসটা কী হয়, একসাথে জমে যায় না। রেগুলার করলে একসাথে জিনিসটা জমে যায় না, অল্প অল্প করে খরচ হয়। নাহলে যদি দেখা যায় গেছে যে আপনি 20,000 পরে একবার মাস্টার সার্ভিসের জন্য গেছেন, তখন জিনিসটা দেখা যাবে যে আপনার অনেক কিছু একসাথে লেগে যাবে, তখন আপনার একটা বেশ বড় খরচ হয়ে যায়। অথচ আপনি যদি 10,000 করে একটা দেন, তাহলে জিনিসগুলি ভালো থাকে, আরও বেশি ক্ষয় কম হয়, এবং সেই সাথে আপনার বাইকের এক্সপিরিয়েন্স এবং মেনটেনেন্স ভালো থাকে। তো আমার এবারের মাস্টার সার্ভিসের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আমি 10,100 কিলোতে দিয়েছি। এরপরে আমি 100 কিলো চালিয়েছি। 100 কিলো চালিয়ে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমার আসলে স্মুথনেসটা পুরোপুরি ফেরত আসা বাদে বাকি সব কিছুই ঠিক হয়ে গেছে। ব্রেকিং থেকে শুরু করে সব কিছু নতুন করে গ্রিস করে, জং দূর করে, সুন্দর করে ওরা অ্যাসেম্বল করে দিয়েছে। সো সেজন্য আমি হ্যাপি। টোটাল সার্ভিসটাকে আমি দিতে চাই 8 out of 10। এবং এই সার্ভিস সেন্টার নাম না বলেই দিই, এটা হচ্ছে স্প্যানার থেকে করিয়েছি। ওরা যারা কাজ করেছে তারা বেশ দক্ষ, এবং তারা আমাকে মাস্টার সার্ভিস শেষে সব কিছু মিলিয়ে একটা রেকমেন্ডেশন দিয়েছে যে আসলে ফিউচারে আরও কিছু কাজ আছে যেটা করতে হবে। তো মাস্টার সার্ভিসের পরে আমাকে যে রেকমেন্ডেশন দিয়েছে সেই রেকমেন্ডেশনগুলির কথা বলছিল। সেখানে আমি যে রেকমেন্ডেশনটা পেয়েছি সেটা হলো যে আমার এক চাকায় জেলের পরিমাণ অনেক বেশি এবং এক চাকায় জেলের পরিমাণ অনেক কম, প্লাস 2টা নজেল থেকেই বাতাস লিক করে, যা নিয়ে প্রতিনিয়ত আমার টায়ার প্রেশার কমিয়ে দেয়। এভাবে টায়ার প্রেশার কমাই দিতে দিতে আসলে দেখা গেছে যে এক সময় গিয়ে আমার টায়ার প্রেশার আবার বাতাস দিতে হয় খুব দ্রুত, 1 সপ্তাহের ভিতরে কিংবা আরও তাড়াতাড়ি। কারণ টায়ার প্রেশার একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, মাইলেজ বলেন, নিরাপত্তা বলেন, রাইডিং স্যাটিসফ্যাকশন বলেন, সব কিছু মিলিয়ে।
সো সেই কারণে আমি আজকে যাব মিরপুর 10-এ একটা ভালো জায়গা আছে, রেকমেন্ডেশন পাইছি। সেইখানে থেকে 2টা চাকার নজেল চেঞ্জ, জেল চেঞ্জ থেকে সব কিছু শুরু করে ওগুলি করব। তো কথা হচ্ছে নেক্সট পার্টে। আপাতত বিদায়।